4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে। আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। সিলেটের পাথর রাজ্যে এখন আর পাথর নেই। চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে ভোলাগঞ্জ সাদা পাথর। 1 বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, সেখানে এখন ধুধু মাঠ। দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর লুটপাট হলেও প্রশাসন ছিল নির্বিকার। গত 5 আগস্ট 2024 সালের পর থেকে কয়েক শত কোটি টাকার পাথর ও বালু লুটপাট করা হয়েছে শুধুই ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এবং রোপওয়ে এলাকা থেকে। আগে যেখানে সাদা পাথর ছাড়া কিছু দেখা যেত না, সেখানে এখন শুধু বালুময় মরুভূমি। কয়েকদিন যাবৎ বালু নিয়ে যাচ্ছে সাদা পাথর থেকে। শাবল কোদালের পাশাপাশি সেফ বা লিস্টার মেশিন দিয়ে ছোট ছোট গর্ত করে লুটপাট করা হচ্ছে সাদা পাথর। পর্যটন স্পটের পূর্ব পাশে ছোট ছোট কয়েক শত গর্ত করে লুটপাট করা হচ্ছে সাদা পাথর। কিছু কিছু প্রভাবশালী আছেন যারা বড় নৌকা বা বাল্কহেড নিয়ে সাদা পাথর লুটপাট করে। স্থানীয় লোকজন অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতার নৌকা আটক করে, কিন্তু প্রভাবশালী হওয়ায় আবার ছেড়ে দিতেও দেখা যায়। সাদা পাথর লুটপাটের ফলে ক্ষত বিক্ষত সাদা পাথর এলাকা। সাদা পাথর ও বালু অবৈধভাবে উত্তোলন করা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। গত 1 বছরে সাদা পাথর থেকে প্রায় 2 লক্ষ ঘনফুট পাথর লুটপাট করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 200 থেকে 250 কোটি টাকা। সাদা এলাকা থেকে প্রায় 6 লক্ষ ঘনফুট বালু লুটপাট করা হয়েছে, যার বাজার মূল্য 240 কোটি টাকার মতো। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বের অনেক দেশে এর পরিচিতি আছে। ঝর্ণার স্বচ্ছ জল ও রাশি রাশি সাদা পাথর দেখতে অনেক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য। এই পর্যটন স্পটের কথা বললে সারা বাংলাদেশ চিনে থাকে। কোম্পানীগঞ্জ উপজেলা না চিনলেও ভোলাগঞ্জ সাদা পাথর নাম বললে প্রায় সবাই চেনে। সিলেট শহর থেকে 33 কিলোমিটার দূরে ধলাই নদীর উৎসমুখী ভোলাগঞ্জ সাদা পাথর নামে পরিচিত। 2017 সালে দেশ জুড়ে পরিচিতি পায় পর্যটন কেন্দ্র সাদা পাথর। ওই বছর পাহাড়ি ঢলের তোরে ধলাই নদীর উৎসমুখে প্রায় 5 একর জায়গা জুড়ে পাথরের বিশাল স্তূপ জমা হয়, যা স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংরক্ষিত হয়। এরপর আরো কয়েক দফায় পাহাড়ি ঢল নেমে এখানে পাথরের একটি আস্তরণ পড়ে। সেই পাথরের বিছানার উপর দিয়ে স্বচ্ছ পানি ছুটে চলার দৃশ্য পর্যটকদের নজর কাড়ে। স্থানীয় অনেক চাঁদাবাজদের কারণে সাদা পাথরের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এইসব চাঁদাবাজরা জায়গায় জায়গায় তাদের লোক দিয়ে রাখে। উপজেলা প্রশাসন অভিযানে যাওয়ার আগেই তারা খবর পেয়ে যায়, ফলে সকল পাথর লুটপাটকারীরা চলে আসে। আবার প্রশাসন চলে আসলে তারা টাকা দিয়ে সাদা পাথর লুটপাটের সুযোগ করে দেয়। ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারে। পাশাপাশি সাদা পাথর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় বিজিবির 4টা ক্যাম্প আছে। 4টি ক্যাম্পই সাদা পাথর এলাকার 1 কিলোমিটারের মধ্যে আছে। বিজিবি যদি তাদের ডিউটি ঠিকভাবে পালন করে তাহলে একটি পাথরও লুটপাট হবে না। পাশাপাশি যেখানে সাদা পাথর কালেকশন করে রাখা হয় সেই জায়গায় নিয়মিত অভিযান দিতে হবে। গত 1 বছরে কি পরিমাণ পাথর লুট হয়েছে তার কোনো স্থানীয় পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই। স্থানীয় বাসিন্দাদের ধারণা, সিলেটের পাথর কোয়ারি ও কোয়ারিভুক্ত এলাকা ছাড়া অন্যান্য স্থান থেকে অন্তত 2 থেকে 3 হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে। এভাবে লুটপাট অব্যাহত থাকলে সিলেট পাথর শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।